ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকাও। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা একটু শাহবাগে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আপনি জানাচ্ছিলেন সেখানে বিক্ষোভ কর্মসূচির বিষয়ে, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন? এই মুহূর্তে ঠিক সে আগের মতো অবস্থা আছে। এখানে ছাত্র জনতা কিন্তু তারা বিক্ষোভ করছেন, তারা বিচার দাবি করছেন হাদি হত্যার ঘটনায়, এবং তারা বলছেন যে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এবং তারা বলছেন যে সারা দেশের মানুষজন যেন এই হত্যার বিচারের দাবিতে তারা সড়কে নেমে আসেন, সেই ঘোষণা কিন্তু তারা দিয়েছে। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে ক্রমেই আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং পুরো শাহবাগ মোড় কিন্তু যানবাহন চলাচল। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। কদিন আগেই সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে নিজের এমন মৃত্যুর কথাই বলেছিলেন শরীফ ওসমান হাদি। কে জানতো সেই ঘটনায় আমরা শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই, বরং ভারতীয় যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে। 1971 সালের পর থেকেই বাংলাদেশে এই আধিপত্য কায়েমের চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ ভারত। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন এবং আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে এই শাহবাগে